যে ঝিনাইদহ যে ঘটনাটা ঘটেছে হামের জন্য কাকে এই সরকারকে কে দায়ী করেছে? এই সরকারকে এই যে গোলাম ফরোয়ার আজকে একটা ভিডিও দেখলাম যে উনি বলছে যে সরকার এতগুলা শিশু মারা যাচ্ছে সরকারের ব্যর্থতার জন্য। তো এবং গোলাম পরোয়ার তার বাবার নাম বলতে কি মুখে বাদে? ডক্টর ইউনূসের গভর্নমেন্টের ব্যর্থতার জন্য এই হামের ট্র্যাজেডি হয়েছে। বিএনপি সরকারের অন্য ভুল থাকতে পারে, হামের ব্যাপারে বিএনপি গভর্নমেন্ট কোনো দোষ নেই, বিএনপি বরং অনেক ভালো কাজ করছে। আজকে দেখলাম স্বাস্থ্যমন্ত্রী হামের ট্রিটমেন্ট দেওয়ার জন্য ঈদের মধ্যেও সকল প্রকার ডাক্তার এবং নার্সদের ছুটি বাতিল করেছে। শুনেন, আমি আমার পাটোয়ারি তো গতকালকে তো আগে যাই শুনেন, আমি একটা কথা বলি, এই যে মিয়া গোলাম পারওয়ার এই পাটোয়ারি নিয়ে আলাপ করার সময় এখন বাংলাদেশের মানুষের নাই, আর আপনাদের মিডিয়ার থাকতে পারে। সমস্যাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্টে ওথ নিয়ে জাতি গঠনের যে সুযোগ উনি পেয়েছিলেন, প্রায় আওয়ামী লীগ বাদে আর সকল মানুষ এমনকি সাধারণ মানুষের একটা আস্থা রেখেছিল যে একটা বয়স্ক লোক 80 বছরের উপরে বয়স, শান্তিতে নোবেল বিজয়ী, সুন্দর সুন্দর কথা বলে, 5 মিনিট কথা বললে যে কোনো লোক মুগ্ধ হয়ে যাবে। মঞ্জুর ভাই আমরাও মুগ্ধ হয়ে যাব যদি তার ব্যাকগ্রাউন্ড না জানি, এবং সবাই এত মিষ্টি মিষ্টি কথা বলে। আরেকটা তার অ্যাসিস্ট্যান্ট ছিল আসিফ নজরুল, সে তো 20 সালে 21 সালে বলতে আমি যদি একটা বার সরকারি দায়িত্ব পাই আমি পরিশ্রম করে দায়িত্ব দেখায় দেব। এখন সকল প্রকার দুর্নীতির অভিযোগ তার দিকে। প্রশ্নটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের হামের যে ট্র্যাজেডি করেছে এইটা নিয়ে আপনাদের এখানে টকশোয় যে প্রায়ই আসে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম, উনি একটা রিট মামলা ফাইল করেছিল, আমি তার আইনজীবী ছিলাম, এবং আনন্দের বিষয় আমাদের হাইকোর্ট ডিভিশনের একটি সম্মানিত বেঞ্চ রুল জারি করেছে যে কেন কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী ইনকোয়ারি কমিশন গঠন করা হবে না, যার মাধ্যমে বেরিয়ে আসবে যে কি কারণে হামের এই ট্র্যাজেডি হল। কারণ 1979 সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় থেকে এই ইপিআই চালু হয়েছিল। তারপরে এটার সমস্ত সরকারের একটা কম্বাইন সাফল্য। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এই কাজকে এগিয়ে নিয়েছেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, একবার তো অল্পক্ষণের জন্য 3বার। উনিও এটাকে আরো উন্নত স্তরে নিয়ে গেছেন, এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার অনেক ব্যর্থতা থাকতে পারে বা অনেক কিছু থাকতে পারে, কিন্তু তার অনেকগুলো সাফল্যের মধ্যে এইটা একটা সাফল্য ছিল, হামকে তিনি জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। আপনি তো সাংবাদিক, আপনি বলেন তো লাস্ট কবে আপনি শুনেছেন যে হামে বাংলাদেশে মানুষ শিশুরা মারা যায়? কবে শুনেছিলেন? সেই হামে আজকে ইউনুসেফরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা তাদের পোষ্যপুত্র মনে করে। সেই ইউনুসেফ বলেছে যে আমরা 6 বার বলেছিলাম ইউনূস সরকারকে যে আপনি হামের ভ্যাকসিনেশন আমদানি করেন, এবং আমাদের বাংলাদেশের যে ইউনুসেফের কান্ট্রি ডিরেক্টর উনি বলেছিলেন ফর গড সেক ডোন্ট ডু ইট। অর্থাৎ ইউনূস সাহেব সরকারি ব্যবস্থাপনায় থ্রো ইউনিসেফ হামের ভ্যাকসিন আমদানি না করে, যেটা প্রতি বছর করতে হয়, শেখ হাসিনা বাজেটও রেখে গিয়েছিল, সেইখানে উনি এটা না করে ব্যক্তি খাতে দিয়েছিল, কি নানা রকম ফন্দি ফিকির করেছিল। এমনকি ইউনূস সাহেবের যে সারা জীবনের সঙ্গী ব্যবসায়িক বাণিজ্যের লুটপাটের সেই যে গ্রামীণ ব্যাংকের এমডি বা গ্রামীণ কি ফান্ড আছে, সেই স্বাস্থ্যমন্ত্রী, আমরা কোর্টও এগুলো বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছে যে আমি চিঠি পাঠিয়েছিলাম প্রধান উপদেষ্টার দপ্তরে যে ভ্যাকসিন আমদানি করতে হবে। এইটা নিয়ে বাংলাদেশে আজকে কারো কোনো মাথা ব্যথা নাই। কেন? ইউনূসের নাম বলতে কি লজ্জা লাগে? জামাতের এনসিপি, হ্যাঁ, 500 শিশুর মৃত্যু যাতা কথা। কোন যুদ্ধে 500 শিশু মারা যায়? যে রোগকে আমরা জাদুঘরে পাঠিয়েছিলাম, বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিলে সব সরকারের জনগণের যৌথ উদ্যোগে, সেই হামকে ইউনূস সাহেব আমদানি করে, কারণ তার বাংলাদেশের প্রতি কোনো মায়া নাই। সে একটা আত্মপ্রতারক, চিট, ভদ্রবেশী, হোয়াইট কলার ক্রিমিনাল। অনেকেই তাকে নিয়ে বিভ্রান্ত হয়েছিল, আমরাও হয়েছিলাম। আর আমার পিতার বয়সী লোক, সে যে এত বড় টাউট এটা তার মধ্যে ঢোকা যায়, জানা যায় যখন তাকে দেখলাম আমরা 18 মাসে। আমার অগ্রজ মঞ্জু ভাই ঠিকই বলেছে, আমরা শুরু থেকেই বলছিলাম, আমি এবং মঞ্জু ভাই, আপনার চ্যানেল না অনেক চ্যানেল অনলাইনে গিয়ে, যে প্রপার সম্পদের হিসাব দেন। ইউনূসের আমলে যতগুলো রাষ্ট্রীয় নিয়োগ হয়েছে, চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, পিএসসি চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান,
ইভেন ইউনূস নিজে, আসিফ নজরুল, যা যা তার বাহিনী আছে, রিজওয়ানা, শুভ্র, তারপরে আরো যা যা, যে আপনারা সম্পদের হিসাব দেন যে আমার এই প্রপার্টি আছে। ঠিক 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলো বোধহয় 12 তারিখ, 15 তারিখ। যাই হোক, নির্বাচনের পরে যখন নতুন সরকার আসলো জনাব তারেক রহমানের নেতৃত্বে, আপনি আবার জাতির কাছে বলেন আমার প্রপার্টি এই, তাহলেই তো দুধ দুধ হয়ে যাবে, পানি পানি হয়ে যাবে। না, কিন্তু এখন এটা বলেনি। সরকারের তো দোষ। তারা চাচ্ছে না কেন? ৩ মাস হয়ে গেল। তাদের সাথে কি এমন চুক্তি হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারে তারা এইটা, একজনের কথা বলছে না? হ্যাঁ, এটা আপনি যথার্থ প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের উত্তর এখন বিএনপিকে দিতে হবে। কারণ ৩ মাস এনাফ সময় এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অন্যান্য কাজে সময় লাগবে এবং আ ব এই যে ভুয়া যে আপনি বলছেন, এগুলো তো জামাত, এনসিপির কালচার। তবে আমি মনে করি সরকারকে সমালোচনা করলে কেউ খারাপ হয়ে যায় তা না। করুক, গণতান্ত্রিকভাবেই করুক। স্লোগান যদি দেয়, দিয়েছে, কিন্তু বিএনপি এই প্রশ্নের উত্তর বিএনপিকে দৃঢ়ভাবে দিতে হবে।